দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতাপেটা করছে ভারতের মুসলিম নেতা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 70 থেকে 80 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে আহত হয় শুভেন্দু অধিকারী। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম করছেন হুমায়ুন কবির। হামলা ও বাধা দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। হামলায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বাজেট মিটিংয়ের মধ্যে যে তুমুল কাণ্ড ঘটে গেল তা এক কথায় দেখার মতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো, তা দেখে পুরো দেশের মানুষ আজ অবাক। ভারতের পশ্চিমবঙ্গে এবার চাইলেই ধর্মান্তরিত হতে পারবে না যে কেউ। বিশেষ করে রাজ্যটির হিন্দুরা ইচ্ছামতো ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। ধর্মান্তরণ নিয়ে এমনই কঠোর আইন আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কে মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। ভারতে উগ্রবাদী শুভেন্দুদেরকে সাইজ করার জন্য এই হুমায়ুন কবিরের মতো সাহসী যোদ্ধাদেরকেই দরকার, যারা কিনা মুহূর্তের মধ্যেই এই উগ্রবাদী শুভেন্দুদেরকে একেবারে সোজা করে দেবে। শুধুমাত্র তাই নয়, এই উগ্রবাদী শুভেন্দুরা ক্ষমতার চেয়ারে পেতে না পেতেই ভারতে থাকা মুসলিমদের উপর এবং সংখ্যালঘু মানুষদের উপরে কিন্তু অমানবিক নির্যাতন করতেছে এবং লিপয়ন করতে আছে। এবং তার পাশাপাশি ভারতে থাকা যে নিরীহ মানুষেরা আছে তাদেরকে কিন্তু এই উগ্রবাদী শুভেন্দুরা কিন্তু বাংলাদেশের যে সীমান্তে আছে সে সীমান্তে কিন্তু পুশ করার ব্যর্থ চেষ্টা করেছে এবং তারা কিন্তু বড় গলায় এটা বলেছে যে এই ভারতে থাকা যে নিরীহ মানুষেরা আছে তাদেরকে বাংলাদেশে পুশ করা কিন্তু তারা সফল হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই ভারতে থাকা ইসলাম গ্রহণ করায় বাধা দেওয়ায় কিন্তু এবার একেবারে প্রকাশ্যে মারধর করে এই উগ্রবাদী শুভেন্দুদেরকে জুতাপিটা করেছে এই মুসলিমদের নেতা হুমায়ুন কবির। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই উগ্রবাদী শুভেন্দু এই মুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধা দেওয়ার কারণে প্রকাশ্যে তাকে মারধর করে জুতাপিটা করেছে এই মুসলিমদের নেতা হুমায়ুন কবির, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ভারত থেকে বাংলাদেশ সীমান্তে যে সকল নিরীহ মানুষদেরকে বাংলাদেশে পুশ করেছে তারা বাংলাদেশে এসে কি বিতর্কিত মন্তব্য করতেছে এবং কি বিষয় কথা বলতেছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। সন্ধ্যার ঢাকা, আকাশটা আজ মেঘলা, গুমোটো বাতাসে যেন শ্বাস নেওয়া কষ্টকর। শহরের ব্যস্ত রাজপথগুলোতে মানুষের কোলাহল, চায়ের দোকানে আড্ডা আর নিয়ন আলোর নিচে ছুটে চলা গাড়িগুলোর মাঝে এই শহরটা প্রতিদিনের মতোই স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এই স্বাভাবিকতার ঠিক আড়ালেই সাইবার স্পেসের অন্ধকার গলি এবং কিছু শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমে আজ এক বিষাক্ত ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে, যা এই 56,000 বর্গমাইলের স্বাধীন মানচিত্রটিকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার স্পর্ধা রাখে। একটি ভিডিও ক্লিপ, একটি মন্তব্য, কয়েকটি শব্দ, আর তাতেই কেঁপে উঠল পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারীকে। তার নাম অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। তিনি কোনো সাধারণ নারী নন। তিনি নিজেকে পরিচয় দেন একজন আইনজীবী হিসেবে, আর রাজনৈতিক মহলে তার পরিচিতি বিগত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর মহিলা আওয়ামী লীগের একজন উগ্রবাদী নেত্রী হিসেবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভ ভরে স্বাধীন বাংলাদেশের আইন, সংবিধান এবং অস্তিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের ধমনীতে রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি বললেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে। কি ভয়ঙ্কর এক রাষ্ট্রদ্রোহিতা! একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতর দাঁড়িয়ে বিশ্বের অন্য দেশের কাছে সাহায্য চেয়ে দেশের একটি অংশ কেটে নিয়ে আলাদা প্রদেশ বানানোর এই প্রকাশ্য হুমকি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি হলো সরাসরি রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটি হলো একটি নতুন মির্জাফরি ছক যা ভিনদেশী প্রভুদের ইশারায় এই বাংলার মাটিতে বসে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এই চরম রাষ্ট্রদ্রোহী কথাটি শোনার পর আসুন আমরা একটু কল্পনার আয়নায় অন্য একটি দেশের ছবি দেখি। ধরে নিন দৃশ্যপটটি বাংলাদেশের নয়, ভারতের। ভারতের উত্তরপ্রদেশ, গুজরাট বা দিল্লির কোনো রাস্তায় দাঁড়িয়ে একজন ভারতীয় মুসলমান নেতা বা আইনজীবী ঠিক এই কথাটি ক্যামেরার সামনে বললেন। তিনি বললেন, ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে তা যদি বন্ধ না হয় তবে আমরা বিদেশের সাহায্য নিয়ে মুসলমানদের জন্য একটি আলাদা প্রদেশ বা রাষ্ট্র তৈরি করব। কি হতো তখন? পরদিন সকালে ওই মুসলমান নেতা নিজের বিছানায় ঘুম থেকে উঠতে পারতেন না। কয়েক ঘন্টার মধ্যে ভারতের এনআইএ বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তার বাড়ির দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যেত। তার বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মতো সবচেয়ে ভয়ঙ্কর সব কালাকানুন প্রয়োগ করা হতো। তাকে সোজা তিহার জেলের অন্ধকার সেলে নিক্ষেপ করা হতো, যেখান থেকে হয়তো তিনি আর কোনোদিন সূর্যের আলো দেখতে পেতেন না। শুধু তাই নয়, পরদিন সকালেই যোগী আদিত্যনাথ বা অন্য কোনো হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশাল একটি হলুদ রঙের বুলডোজার এসে ওই নেতার পৈতৃক বাড়িটি গুড়িয়ে মাটির সাথে মিশে দিত। পুরো ভারতের গদি মিডিয়া দিনরাত চিৎকার করে তাকে সন্ত্রাসী, পাকিস্তানের দালাল এবং দেশদ্রোহী বলে আখ্যা দিত। তার পুরো পরিবারকে সমাজচ্যুত করা হতো। অথচ এই বাংলাদেশে এখানে একজন নারী প্রকাশ্যে দেশের মানচিত্র কেটে আলাদা প্রদেশ বানানোর হুমকি দিচ্ছেন, বিদেশের কাছে সাহায্য চাওয়ার নামে ভিনদেশী সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন, আর তিনি দিব্যি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের রাষ্ট্রযন্ত্র নীরব, আমাদের সুশীল সমাজ নিশ্চুপ, আর আমাদের মিডিয়াগুলো যেন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। এই পুরো ঘটনাটির সবচেয়ে স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল জায়গাটি কোথায় জানেন? এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীরা আসলে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না। তারা সনাতন ধর্মের মহান বাণীর কোনো ধার ধারেন না। তারা ধর্মকে ব্যবহার করেন কেবল একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত ঢাল হিসেবে। খুব স্পষ্ট করে একটি কথা বলা প্রয়োজন, বাংলাদেশে সনাতনী হওয়াটা কোনো অপরাধ নয়। সনাতন ধর্মাবলম্বীরা এই মাটির সন্তান, তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। এমনকি কোনো গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ করাটাও কোনো আইনি অপরাধ নয়। কিন্তু সমস্যাটা হলো এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হওয়া একটি ভয়ঙ্কর এবং বিকৃত সত্তায়। সমস্যাটা হলো উগ্রবাদী আওয়ামী লীগের সনাতনী। এরা সেই গোষ্ঠী যারা বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী ছায়াতলে থেকে ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশে এক ধরনের জমিদারি চালিয়েছে। এরা নিজেদের কখনোই বাংলাদেশের নাগরিক মনে করেনি। এরা সবসময় নিজেদের মনে করেছে ভারতের এক্সটেন্ডেড সিটিজেন বা বর্ধিত নাগরিক। এদের শরীরটা বাংলাদেশে থাকলেও এদের আসল আনুগত্য, এদের আসল কিলা বা দুর্গ হলো নয়াদিল্লির সাউথ ব্লক। এরা যখন বিপদে পড়ে তখন এরা বাংলাদেশের আইনের কাছে যায় না, এরা ভারতের কাছে সাহায্য চায়। এরা আসলে সনাতনী নয়, এরা আসলে ভারতীয়। এরা হলো ফিফথ কলামনিস্ট বা পঞ্চম বাহিনী, যারা রাষ্ট্রের ভেতর থেকে রাষ্ট্রের শেকড় কেটে দেয়। সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা শান্তি চায়, তারা এই দেশেই থাকতে চায়। দর্শক, এই ভারতে থাকা যে উগ্রবাদী বিজেপির নেতারা আছে এবং শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সহ আরো অন্যান্য যেই বিজেপির নেতারা আছে, তাদের জন্য কিন্তু এই হুমায়ুন কবিরের মতো একজন মুসলিম নেতাই যথেষ্ট। কারণ এই উগ্রবাদী বিজেপি নেতারা যতই মুসলিমদের বিরুদ্ধে কথা বলুক, মুসলিমদেরকে যতই অত্যাচার করুক, তাদেরকে নানান রকম ভাবে অমানবিক নির্যাতন করুক, তারপরেও কিন্তু এই হুমায়ুন কবিরের মতো যদি একজন মুসলিম নেতা যদি মুসলিম জাতির পাশে থাকে, তাহলে কিন্তু এই উগ্রবাদী বিজেপির নেতারা যত কিছুই করুক, তারা কিন্তু এই মুসলিমদেরকে দমন ধরিয়ে রাখতে পারবে না। কারণ এই ভারতে থাকা মুসলিমদের নেতা হুমায়ুন কবির এটা বলেছে যে আমি এখনো রাজপথে নামিনি, আমি যদি রাজপথে নামি তাহলে এই উগ্রবাদী শুভেন্দু সহ আরো যে নেতা কর্মীরা আছে তাদেরকে কিন্তু একেই দমন ধরিয়ে রাখতে পারবো। যদি আমি একবার মাঠে নামি তাহলে কিন্তু তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সে কারণে কিন্তু ভারতে থাকা যে সকল মুসলিমেরা আছে এবং সংখ্যালঘু যে মানুষেরা আছে, তারা কিন্তু ইতিমধ্যে সাহস পেয়েছে এবং
তাদের ধর্মীয় কাজ এবং তাদের নামাজ কালাম তারা কিন্তু ঠিক মতোই পালন করতেছে। কারণ তাদের মাথায় একটাই চিন্তা আছে এবং বুকে একটাই সাহস আছে যে হুমায়ুন কবিরের মতো মুসলিম নেতা তাদের পাশে আছে। কারণে তারা কোনো কিছুতে ভয় পায় না, তাদের ধর্মীয় কাজ কাম এবং নিয়ম কানুন তারা চালিয়ে যেতেছে এবং তাদের নামাজ কালাম তারা পড়ে যেতেছে। আর অন্যদিকে উগ্রবাদী শুভিন্দরা এই বাংলাদেশ সীমান্তে ভারতের যেই নিরীহ মানুষগুলো আছে তাদেরকে কিন্তু পুশিং করার ব্যর্থ চেষ্টা করেছে এবং এই ব্যর্থ চেষ্টা করার পরে কিন্তু তারা গর্বের সহিত এটা বলতেছে যে আমরা ভারত থেকে যেই নিরীহ মানুষেরা আছে তাদেরকে কিন্তু বাংলাদেশে সীমান্তে পাঠাতে সক্ষম হয়েছে এবং আমাদের চেষ্টা সফল হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ভারত থেকে এই বাংলাদেশ সীমান্তে দিয়ে যে সকল ভারতীয়রা মনে করেন যে বাংলাদেশে এসেছে তারা কিন্তু বাংলাদেশে ঢোকার পরে কিন্তু নানান রকমের অভিযোগ করছে এবং বাংলাদেশকে বিভাগে ভাগ করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশ মুসলিম হিন্দুদের মধ্যে বিভাগ ঘটানোর চেষ্টা করতেছে। যে কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু রীতিমধ্যে একেবারেই রাজপথে নেমেছে এবং এই ভারত থেকে যে সকল বেধর্মী মানুষেরা মনে হয় যে বাংলাদেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং তাদের বিরুদ্ধে এটা দাবি করতেছে যে তারা ভারত থেকে বাংলাদেশে এসেছে সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু এই বাংলাদেশের মধ্যে যে সকল মুসলিম এবং হিন্দু ধর্মের যে মানুষেরা আছে তাদের মধ্যে যাতে করে কোনো বিভেদ না ঘটায়, তাদের মধ্যে কোনো সংঘর্ষ যাতে না তৈরি করে। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।